আর একটা রিকোয়েস্ট ভাই, হাত জোর করে কইতাছি, কখনো কই না ভিডিও শেয়ার করতে, আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। একটু লম্বা হয়ে গেছে, আপনাদের কাছে আসলে জোর করে বলতেছি ভাই, এই ভিডিওটা শেয়ার করেন ভাই। আমি উপরে ফিটপাট, কিন্তু ভিতরে আমার কিচ্ছু নাই, অনেক অসুস্থ, অনেক কষ্ট আমার, আমি বুঝাইতে পারবো না। এগুলো কি জানেন? 2 বছরের পরিশ্রম, ফেসবুকের টাকা, 2 বছরে এই টাকাগুলো ইনকাম করছি। কি বিশ্বাস হয় না? বিশ্বাস করার দরকার নাই, কারণ আমার মতো হতভাগা ফেসবুক থেকে এখনো 1 টাকাও ইনকাম করতে পারি নাই। এটাই সত্য। এই টাকাগুলো অনেক পরিশ্রমের, অনেক কষ্টের, একটু একটু করে জমানো। আর সেটা কি জানেন? সেটা দিয়েই মনে করেন যে বাইকটা কিনছিলাম, শখের বাইক বলতে পারেন। প্রথমত হচ্ছে কি, জীবিকার সন্ধানে বাইকটা কিনা ছিল আমার। খুব মানে চাকরি পাশাপাশি মাঝে মধ্যে রাইড শেয়ার করতাম, এতে আমার সংসারের যে টাকাটা আসতো সংসারের কাজে লাগতো। তো আসলে ওই চিন্তা ভাবনা করে নেওয়া। আর একটা ব্যাপার হচ্ছে কি, শখ। বাইক কিন্তু একটা ছেলের ইমোশন থাকে, শখ থাকে। তো ওই 2টা জিনিস, একটা হচ্ছে জীবিকার সন্ধানে, আর একটা হচ্ছে শখের কারণেই কিন্তু বাইকটা আমি নিয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত আসলে আমার কপালটা এতটাই খারাপ, আজকে 9টা বছর ধরে মেরুদণ্ডের সমস্যা নিয়ে প্রায় 5 লাখ টাকা শেষ করছি, যার কারণে আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি নাই। খুব কষ্ট হয় মাঝে মাঝে চিন্তা করলে, আশেপাশে কত ভাই বন্ধু বান্ধব বাবা মার জন্য, পরিবারের জন্য কত ভালো কিছু করলো, অথচ আমি কিছুই করতে পারলাম না, শুধুমাত্র আমার অসুস্থতার কারণে। আসলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাইতেছি প্রতিনিয়ত, কিন্তু কেন জানি ভাগ্য আমার সহায় হইতেছে না। এত অসুস্থতা, এত যন্ত্রণা নিয়েও কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি হালাল পথে, হালাল ইনকামের মাধ্যমে আমার পরিবারটাকে একটু সুখী করতে, কিন্তু আল্লাহ আমার সহায় হচ্ছে না কেন জানি। এখন এখানে আমি আল্লাহকে কখনোই দোষ দিই না বা দিবও না, আমি তার বান্দা। সে হয়তোবা আমার পরীক্ষা নিচ্ছে। আসলে কিছু কিছু মানুষ বলে যে তোর এত বিপদ সবসময় লাগেই থাকে, হয়তোবা তোরা আল্লাহ পছন্দ করে। আমি জানি না আল্লাহ তাআলা আমাকে আসলে পছন্দ করেন কি না, আমি ওরকম আমল করতে পারি কি না, আল্লাহ আমাকে পছন্দ করে কি না। তো এইটা সত্য যে হাদিসেও আছে এবং মানুষেও বলে যে যাকে বেশি আল্লাহ বিপদ দেয় তাকে নাকি আল্লাহ বেশি পছন্দ করে। বাকিটা আল্লাহর ইচ্ছা, জানি না। তো আমার বিপদ ভাই লেগেই থাকে, আজকে 9টা বছর ধরে বিপদে আছি। 9টা বছর ধরে মেরুদণ্ডের সমস্যা নিয়ে আমার জীবন পুরো অতিষ্ঠ হয়ে গেছে, আমি নাই, এক কথাই নাই। এই যে বাহির দিয়ে ফিটপাট দেখা যায়, সত্য কথা, বাহির দিয়ে ফিটপাট দেখা যায়, হাসি খুশি থাকি, কেউ বুঝবে না। কিন্তু এতটা যন্ত্রণা, এতটা কষ্ট নিয়ে জীবনযাপন করতেছি, এটা একমাত্র আমার আল্লাহ ছাড়া, আমার সৃষ্টিকর্তা ছাড়া, আর আমি ছাড়া আর কেউ জানে না। এমন পরিস্থিতি আমার দেহের। আচ্ছা, ওটাতে গেল, মেরুদণ্ডের সমস্যা গেল। খুব আশা ছিল ঈদের পরে, পুরাপুরি প্ল্যানিং, ঈদের পরে বাইকটা এমনিতেই ছেড়ে দিব, বাইকটা সেল করে দিয়ে আমার বাবা মা সহ অনেকদিন ঢাকা শহর থাকি, আর থাকবো না ভাবছি। আব্বা আম্মারে রাখবো না, মূলত আব্বা আম্মা বাড়িতে যাওয়ার জন্য তারা খুবই ইচ্ছুক, এবং কি আমিও পাঠায় দিতে ইচ্ছুক। তো ওই পরিকল্পনা অনুযায়ী ঈদের পরে ফাইনালি ভাবছি যে একটা বাড়িতে যে ঘরটা আছে, এই ঘরটা আসলে অনেক পুরানো হয়ে গেছে, থাকার মতো আসলে ওইরকম পরিবেশ নাই। আসলে আশেপাশে সব কিছু এখন উন্নত, আসলে সমাজে চলতে গেলে এখন সব দিকে বিবেচনা করতে হয়। তো ছোটোখাটো করে একটা ঘর উঠানোর চিন্তা ভাবনা করছি। তো আপনার দেখেন, ঈদের পরে পুরোপুরি নিয়ত করছি আমি বাইকটা সেল করব, আরও কিছু টাকা আছে ওইগুলো মিলাইয়া আমি মনে করেন মেরুদণ্ডের চিকিৎসাও করতেছি না, আপাতত বন্ধ, এভাবেই চলতেছি কষ্ট নিয়ে। এরই মধ্যে কিডনিতে পাথর হইল, সমস্যা সমস্যা সমস্যা, পেটে ব্যথা, আমার পার্সোনাল একটু সমস্যা হয়। তো সব কিছু মিলাই আবার টেস্ট করলাম, অনেক টাকা লাগলো, প্রায় 15-20-25 হাজার টাকার মতো গেল পরীক্ষা নিরীক্ষায়। ধরা পড়লো কিডনিতে পাথর। দেখেন ভাগ্য আসলে কাকে বলে। সৎ পথে খাটি, এত চেষ্টা করি, বাবা মাকে একটু সুখী করার চেষ্টা করতেছি, বাড়িতে ঘর করে বাবা মাকে পাঠিয়ে দিব, ওই চিন্তা ভাবনা করছি। অথচ আমার আবার নতুন করে কঠিন বিপদ, অপারেশন ইমার্জেন্সি, এমন পাথর হয়েছে, অপারেশন ইমার্জেন্সি। এর আগে যখন এটা সিমটমটা আমি বুঝতে পারছি যে আমার পেটে ব্যথা হচ্ছে, আমি কিন্তু টেস্ট করাইছি এর আগে, গত 1-1.5 বছর আগে, তখন কিন্তু কোনো কিছু ধরা পড়ে নাই। এখন দেখেন আমার কপালটা কতটাই খারাপ, মেরুদণ্ডের ব্যথা যন্ত্রণা নিয়ে আজকে 9টা বছর ধরে কষ্ট করতেছি, 9টা বছর ধরে। আমি আর পারি না, জীবন এতটা কষ্টের হয়ে গেছে, আমি এগুলো কখনোই শেয়ার করতাম না অনলাইনে, কিন্তু এখন আমার জীবনটা হয়ে গেছে এরকম। আমার মাইন্ড সবসময় আসলে থাকে এইগুলো নিয়ে, কারণ সারাক্ষণ যন্ত্রণা হইলে আসলে মাইন্ড থাকে এইগুলো নিয়েই কাজ করে। তো আমি মূলত হচ্ছে কি আপনার অনেক রাত্রে ঘুমাইতেও পারি না যন্ত্রণার কারণে।
তো মেরুদণ্ডের চিকিৎসা করি না, অবশেষে কিডনিতে পাথর হইল, ইমার্জেন্সি অপারেশন লাগবে। সেই জায়গায় আমি রিস্ক নিয়ে আমি 1.5 মাস হোমিও ওষুধ খাইছি। 1.5 মাস পর যখন আমি টেস্ট করলাম, আবার কি হইল, পাথর 2 গুণ বড় হয়ে গেছে। 1.5 মাস আগেই বলছি ইমার্জেন্সি অপারেশন করার জন্য, আর 1.5 মাস পরে দেখলাম পাথর আরও বড় হয়ে গেছে, এখন আরও ইমার্জেন্সি। পরিবারের বিরুদ্ধে গেলাম, প্রতিবেশী বা বন্ধু বান্ধব সবার বিরুদ্ধে গিয়ে আমি চেষ্টা করলাম হোমিও গায়ে, কিন্তু আসলে ভাগ্য আমার সহায় হইল না, আল্লাহ আমার সহায় হইল না। দুঃখ নিয়েই বলতে হয়, কিন্তু আমি হাসি খুশি এখনও বলতে চাই আলহামদুলিল্লাহ। আমার অতটা সামর্থ্য নাই চিকিৎসা করার মতো, সেজন্য করতে পারি না। অনেক চেষ্টা করে কিছু টাকা কামড় দিয়া অল্প অল্প করে যন্ত্রণা ব্যথা নিয়ে চেষ্টা করতেছি কিছু টাকা জমাই আপনার ঘরটা উঠানোর জন্য। আবার এই বিপদ আসে সামনে। এই যে এই টাকাগুলা পুরাপুরি পরিকল্পনা ছিল ঘরের জন্য, কিন্তু এই বাইকটা সেল করলাম, এই টাকা কিন্তু এখন কিডনির পাথরের যে অপারেশন করলাম এখানে প্রায় 1 লাখ টাকা টান দিছে। আমার মতো মানুষ 1 লাখ টাকার স্বপ্ন, বিশ্বাস করেন, আমার মতো মানুষ 1 লাখ টাকার স্বপ্ন। এই টাকা আমি আসলে একসাথে কখনো হাতাই নাই, ঠিক আছে? একমাত্র হাতাইছি বাইকটা যখন কিনছিলাম তখন, আর এই যে আজকে যখন বাইকটা বিক্রি করলাম টাকাগুলা দিল এই আজকে। আমি আসলে ভাই আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল, কারণ এই জন্যেই আমি হালাল পথে ইনকাম করি, আল্লাহর ভয় আছে অন্তরে। আর আরেকটা জিনিস, অসুস্থতার কারণে আমি নিঃস্ব হয়ে গেছি। আমি অনেক পরিশ্রম করার জন্য সবসময় চেষ্টা করি, পরিশ্রম করার জন্য আমার সবসময় আগ্রহ দেয় এবং পরিশ্রম করিও, এই অসুস্থতা নিয়েও পরিশ্রম করি। যাই হোক, মনে বড় একটাই কষ্ট, আমার বাবা মার জন্য আসলে কষ্ট হয়। আমার নিজের অনেক খারাপ লাগে যে আশেপাশে ভাই ব্রাদার বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই তো উন্নতি হচ্ছে, সেটা নিয়ে আফসোস করি না, কারণ সব কিছু আল্লাহ তাআলার হাতে। কিন্তু মাঝে মাঝে খুবই খারাপ লাগে, আব্বা আম্মার জন্য এখনো কিছুই করতে পারলাম না। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। এই টাকাগুলো আসলে বাইক বিক্রি করলাম, চিকিৎসার পিছনেই খরচ হচ্ছে। আমি এখনও ঘরটা করতে পারবো না, জানি না আর কখনো করতেও পারবো কিনা, কারণ দিন দিন স্বাস্থ্যের অবস্থা তো যত যাচ্ছে খারাপ হচ্ছে। ডাক্তার বলছে মৃত্যুর আগ পর্যন্ত এই কষ্ট করতে হবে মেরুদণ্ড নিয়ে। তো আসলে ভিডিওতে আসলে এইগুলো শেয়ার করলামও না, কিন্তু করতে হয় পরিস্থিতির শিকার। একটা পেজ নিয়ে কাজ করতেছি প্রায় 2টা বছর ধরে, সফলতার মুখ দেখতে পারতেছি না। যেমন পারি, যতটুকু পারি, যেমনে পারি চেষ্টা করি কন্টেন্ট দেওয়ার, কিন্তু আসলে ভালো কিছু করতে পারতেছি না, এটা আমি বলতে পারি। তবে ভালো কিছু করার নিয়ত ছিল, কিন্তু এই অসুস্থতা, পারিবারিক চাপ, আর্থিক সমস্যা সব কিছু মিলায় পারি না। তো আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, এই অসহায় মানুষটার জন্য একটু দোয়া করেন। আপনাদের কাছে হাত জোর করে বলতে চাই, এই অসহায় মানুষটার জন্য একটু দোয়া করেন। আমি আসলে অসহায়গিরি দেখাই না, কিন্তু আমি আসলে আর পারতেছি না, এমন একটা পরিস্থিতিতে আছি। আমার দেহে এতটা যন্ত্রণা, এতটা কষ্ট, আমি ঠিকমতো খাইতে পারি না, বইসা থাকতে পারি না, ঘুমাইতে পারি না। এই যে আমি বইসা আছি, এই যে দেখেন আমার পিছনে বালিশ দেওয়া, দেখছেন এই যে বালিশ দেওয়া, আমি কিন্তু সোজা হয়ে বইসা থাকতে হয়, আমি কমন নিয়ে বইসাও থাকতে পারি না। এইভাবেই জীবনটা চালাচ্ছি, অনেক কষ্ট করতেছি। এই টাকাগুলোর জন্য অনেক মায়া হচ্ছে, কিন্তু আগে তো জীবন। তারপরেও চেষ্টা করছি, কিন্তু হয় নাই। 1.5 মাস চেষ্টা করছি হোমিও ওষুধ খায়া, হয় নাই, আল্লাহ আমার সহায় হয় নাই। তো যাই হোক, আমার মার জন্য আসলে কষ্ট হচ্ছে। আমার মা প্রায় সময় কয় একটা ঘর উঠাই দিয়ে বাড়িতে চলে যাবো, কিন্তু আল্লাহ আমার সহায় হইতেছে না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, সুস্থ করে দেয়, আমি যেন হালাল পথে ইনকাম করে আব্বা আম্মার স্বপ্নগুলো পূরণ করতে পারি, তাদেরকে একটা ভালো একটা স্থান করে দিতে পারি। আসলে আমার কপালটা খারাপ ভাই, আমার কিচ্ছু করার নাই। তো 2টা বছর ধরে পরিশ্রম করতেছি, পেজেও কিছু হচ্ছে না। ইনশাল্লাহ ভালো কিছু করার নিয়ত আছে এখনো, জানি না কখনো পারবো কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ করবেন। আর একটা রিকোয়েস্ট ভাই, হাত জোর করে কইতাছি, কখনো কই না ভিডিও শেয়ার করতে, আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। একটু লম্বা হয়ে গেছে, আপনাদের কাছে আসলে জোর করে বলতেছি ভাই, এই ভিডিওটা শেয়ার করেন ভাই। আমি উপরে ফিটপাট, কিন্তু ভিতরে আমার কিচ্ছু নাই, অনেক অসুস্থ, অনেক কষ্ট আমার, আমি বুঝাইতে পারবো না। তারপরেও আমি হতাশ হই না, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখি। আল্লাহ তাআলা নাকি তার প্রিয় বান্দার অনেক বেশি কষ্ট দেয়, পরীক্ষা নেই। আমি এইটার আসলে মাইনে নিয়েই খুশি, আলহামদুলিল্লাহ, সবসময় আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ছাড়া কথা বলি না। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার বাবা মার স্বপ্নগুলো পূরণ করেন, নিজের স্বপ্ন পূরণ করেন। আসসালামু আলাইকুম।